করেছেন, তারাও ছিল মুসলমান। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? তারাও নামাজ পড়ছে, তারাও রোজা রাখছে, তারাও পাগড়ি পরছে, তারাও জুব্বা লাগাইছে, তারাও কোরআনের হাফেজ ছিল, নামাজ পড়েছেন। ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইমাম হুসাইনের কল্লাম বারক কল্লমের আগায় বিদায় সামনে রাইকা তারা নামাজ পড়ছে। আমি বিষ্ণুপুরবাসীর কাছে জানতে চাই, ইমাম হুসাইনের গলা মোবারকে চুরি ছাড়ায় তারা নামাজ পড়ে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বো, এই নামাজ আমার আল্লাহ কোনদিন কবুল করবে না। মাস আসলে হুসাইনি নাম শুনলে যাদের কলিজায় আগুন ধরে, তারা নিঃসন্দেহে ইয়াজিদের ভাই। কথা বলে না বেড়া, আওয়াজ কি তুইব? তারা বলে ইয়াজিদের ভাই। যারা কারবালার ওয়াজ শুনতে চাই না, কারবালার কথা বলতে চাই না, তারা বলে ইয়াজিদের নাতির করে ক্ষতির করে ক্ষতির করে ক্ষতি। আমরা কথা বলে গেলি ঠিক কিনা? হুসাইনের প্রেম যাদের ভিতরে নাই, তারা কোনোদিন জান্নাতি হতে পারে না, কারণ হুসাইন তো জান্নাতের সর্দার। আযানের ভিতরে কানে ধরে ধরে বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কয় না? কোথায় ধরে? আজ পর্যন্ত যত মানুষ আযান দিছে, কান সাইড আযান দিছিলি, কানের ভিতরে ধরে ধরে কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি রে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই? নবীর নাম যে তুই কানে ধরে ধরে নিলি, তো নবীর নামের গলার ভিতরে কিভাবে ছুরি সাজাইলি? ঠিক কি না? ইমাম হাসানকে বিষ প্রয়োগ করা হলো, খুব গিয়া দিলেন। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাটা শরীর মুবারক নীল বর্ণ হয়ে গেছে। ইমাম হাসান বলে, তাড়াতাড়ি আমার ভাই হুসাইনকে ডেকে নিয়ে আসো। গভীর খেয়াল দিবেন, আমি বয়ান ঢুকে গেলাম। ইমাম হুসাইন দৌড়ায়া বড় ভাই ইমাম হাসানের কাছে আসেন। আয়েশা দেখতেছে পুরো শরীর মুবারক নীল বর্ণ। ইমাম হুসাইন চোখের পানি ফেলা চিৎকার করে বলে, বড় ভাই একটাবার বলেন কে আপনার বিষ পান করাইছে, নামটা একটাবার বলে দিয়ে যান। ইমাম হাসান বলে, ভাইজান নামটা বলতে পারবো না, তবে আমি ইমাম হাসানের বিষের মামলাটা দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে দেব না। আমার বিষের মামলাটা আমি ইমাম হাসান আল্লাহর আদালতে দিয়ে গেলাম। ইমাম হাসান চোখের পানি ফাটায় বলে, হুসাইন আমার আব্বাজানকে তারা শহীদ করেছে, আমার তারা বিষ পান করাইছে। হুসাইন এরপরে তোমার পালা আসবে, তবে একটা কথা শুনে রাখো, আমি ইমাম হাসান শহীদ হওয়ার পরে যদি সম্ভব হয়, আমার লাশটা তুমি আমার মদিনার নানা ভাই রহমতুল্লাহ আলামিনের রওজা মুবারকের পাশে আমার দাফন করিল। আমি জানি সেখানে দাফন করতে আমার দিবে না, কিছু কি একদম বাধা প্রয়োগ করবে। যদি বাধা প্রয়োগ করতে দেখো, আমার নানা ভাই রওজা শরীফের পাশে দাফন না করে আমার আম্মা জান সাইয়্যিদা উম্মে আহলেল জান্নাহ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা পাশে জান্নাতুল বাকিতে আমার দাফন করে দিও। কিন্তু ইমাম হাসান শহীদ হওয়ার আগে হুসাইনকে একটা কথা বলেছেন, হুসাইন আমি তোমার বড় ভাই একটা ওসিয়ত করে দিয়ে যাই, আমার যখন নানা ভাই রওজা শরীফে যাওয়ার পরে ইয়া তোমরা বাধা প্রয়োগ করবে, তুমি কিন্তু রক্তপাত করতে বানা, তুমি কিন্তু যুদ্ধ শুরু করবে না, আমার নিষেধ। এবার গভীর ক্রিয়া ঘটনা আমার লম্বা, আমি সংক্ষিপ্ত করে আমি আসল জায়গাটা বসিয়ে দিয়ে যাই, খুব ক্রিয়া দিবেন। ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে লাশ মুবারক নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া হলো, নবীজির রওজা শরীফের কাছে দাফন করা হবে। উমাইয়ারা ডাকতে পয়সা হলো না, এখানে আমরা দাফন করতে দিব না। মারওয়ান ইবনে হাকাম এবং তার দলবল ডাকতে, হুসাইন তোমার বাইরে এখানে দাফন করতে দিব না, তোমার বাইরে অন্য কোথাও নিয়ে যাও। এবার না করার পরে ইমাম হুসাইন রাগান্বিত হয়ে গেলেন। এবার ইমাম হুসাইন তরবার বের করছে, যুদ্ধ শুরু হবে। হযরত আবু হুরায়রা চিৎকার করে বলে, হুজুর আপনার বড় ভাই শহীদ হয়ে যাওয়ার আগে বলেছিলেন আপনি যেন মদিনাতুল মুনাওয়ারায় রক্তপাত না ঘটান, মেহেরবানি করে আপনি তরবার পুরস্কৃত করেন। আপনার ভাইজানকে যদি তারা মদিনাতে দাফন করতে না দেয়, আপনার
জান্নাতুল বাকিতে দাফন করবেন। এবার ইমাম হুসাইন তলোয়ার পুষ্পত করে ইমাম হাসানকে কবি খিয়াল দিয়ে শোনা যাবেন। ইমাম হাসানকে এবার নিয়ে গেলেন মার পাশে জান্নাতুল বাকিতে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে তিনার দাফন করেছেন। রাতের আধারে মদিনাতুল মুনাওয়ারায় নবীর আদরের টুকরা নয়নার মণি খাতুনে জান্নাতের নয়নার মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় ইয়াজিদের পক্ষ থেকে চিঠি আসছে, হুসাইন আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত হব, আপনারে আমরা জীবনের সম্বন্ধে খিদমত করব, আপনি আসেন। ইমাম হুসাইন চিৎকার করেছিলেন, ইয়াজিদিরা তোমরা শুনে রাখো, আমি নবীর নাতি, এমন নবীর নাতি সেই নবী না আসলে তোমরাও হইতা না। আমার তোমরা দাওয়াত করেছ, ওরে ইয়াজিদিরা তোমরা শুনো, আমি ইমাম হুসাইন আমার জীবন চলে যাবে, কিন্তু আমি ইমাম হুসাইন ইয়াজিদ ইবনে আলীর কাছে ঈমান নিব না। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার, একটু শুরু করেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কথা বলেন, আমি কিন্তু মূল বয়ানে আছি, আমি একদম কোন ডান বাম যাবো না, ডাইরেক্ট ওয়াজ করে শুরু করেন। রাত্রে অনেক গভীর হয়ে যেতেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে, আবার নামাজ পড়ুন না, সবাই কথা বলে না, ঠিক না? একদম ডাইরেক্ট কোনো কথা নয়, ডাইরেক্ট ওয়াজ, মনোযোগ দিবেন, কথা বলবেন না, ওটা বসা করেন, একদম মনোযোগ, কারণ আওয়াজটা মনোযোগ দিতে, তাহলে আপনার ফেস পাবে আমার না, মনোযোগ দিবেন, ডাইরেক্ট বলুন। ইমাম হুসাইন মদিনাতুল মুনাওয়ারায় হযরত ইমাম হাসান শহীদ হয়ে গেলেন খুব জ্ঞান। রাতের আধারে ইমাম হুসাইন সপরিবারে যাবে মক্কায়। ইমাম হুসাইন নবীর রওজা শরীফের পাশে গেলেন, আমার নবীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেলেন ইমাম হুসাইন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর ইমাম হুসাইন চোখের পানি ফালা আমার নবীর ডাক দিয়ে বলতেছে, শুনেন, আখেরি সালাম লোন, আখেরি সালাম লোন, ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, নানা কারবালা, ও নানা কারবালাতে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে, নানা আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। একসাথে বলেন আল্লাহু আকবার। এ আমার বিষ্ণুপুরের বাবা, কি দিয়া কারবালার মোহাম্মদ বুঝাবো আপনাদের, একটু দিনের কান লাগে শুনে যান। ইমাম হুসাইন রাতের গভীরে সপরিবারে তিনি চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। মক্কা যাওয়ার পরে ইয়াজিদি বাহিনীর কাছ থেকে কুফা থেকে 40,000 চিঠি আসছে, হুসাইন আপনি আসেন, চিঠি আসছে, এই চিঠি খুঁটিয়ে দিবেন। আগে তো মোবাইল ছিল না, চিঠি আসছে, চিঠিতে লেখা। ইমাম হুসাইন চিঠিটা দেখলো না, পড়লো না, এই চিঠিটা নিয়ে হযরত ইবনে আব্বাসের কাছে গেলেন। এখন